57 বছর বয়সে জিপিএ 4.25 পেয়ে এসএসসি পাশ করে প্রশংসায় ভাসছেন ট্রাফিক পুলিশে কর্তব্যরত কনস্টেবল আব্দুস সামাদ। এটা আমি বলতে পারবো না যে আমার কাছে এত ভালো লাগছে যে আমি এটা এই বয়সে পাবো, আমি কখনো চিন্তা করতে পারি না। পরীক্ষার হলে এত বয়স্ক একজন পরীক্ষার্থীকে দেখে অন্যান্য পরীক্ষার্থীরা হাসাহাসি করলেও সামাদ প্রমাণ করেছেন শিক্ষার কোনো বয়স নেই বিকল্প। তারা হাসাহাসি করছে। এসএসসির ফল প্রকাশের পর মুহূর্তেই পুরো পুলিশ লাইন্স জেনে যায় আব্দুস সামাদের সাফল্যের খবর। সহকর্মীরাও অংশ নেন সেই আনন্দ উৎসবে। ভাই যে এসএসসি পরীক্ষা দিছে এটা আমরা জানতাম না, কিন্তু এসএসসি পাস করার পরে ভাইরাল হওয়ার পরে আমরা জানতে পারলাম যে সে এসএসসি পরীক্ষা দিছিল। এখন খুবই ভালো লাগতেছে। বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সোমবার দুপুরে আব্দুস সামাদকে তার কার্যালয়ে সংবর্ধনা দেন। সাফল্যের স্বীকৃতি স্বরূপ সামাদকে মিষ্টিমুখ করানোর পাশাপাশি ফুল দিয়ে শুভেচ্ছা জানান এই ঊর্ধ্বতন কর্মকর্তা। আপনাকে অনেক ধন্যবাদ আব্দুস সামাদ। আপনি এত বছর পরে আপনি কিন্তু আপনার অধ্যবসায় বা আপনার নিষ্ঠার কোনো ধরনের কোনো ঘাটতি হয়নি। আপনি মনে করেছেন যে আপনার 37 বছর আগে যেটি করতে পারেননি এখন কিন্তু আপনি করে দেখিয়ে এবং আপনি অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। ধন্যবাদ। অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায় সামাদের, তবে অবসরে যাওয়ার 3 বছর আগে জীবনের 57তম বসন্তে এসে আশা পূরণ হলো তার। একসাথে 3 ভাই বোন, 3 ভাই 1 বোন, লেখাপড়া খরচ অনেক, বহুবার জন্য আমি চাকরিতে যাওয়ার সিদ্ধান্ত নিই। বয়স যাই হোক, উচ্চশিক্ষা গ্রহণ করে অবসর জীবনে যেন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন, এ কারণে চিকিৎসক হতে চান এই পুলিশ সদস্য। আমার অবসর পরে কি কাজ করব, পরীক্ষায় পাশ করে আমি হোমিওপ্যাথি ডিপ্লোমা 4 বছরের একটা কোর্স করে তারপরে একটা দেশে জনগণ এবং দরিদ্র মানুষদের সেবা করব, এটা আমার একটা চিন্তা ভাবনা। বর্তমানে বগুড়া জেলা ট্রাফিক পুলিশে কর্মরত আছেন আব্দুস সামাদ। সততার সাথে পুলিশের পোশাককে ভালোবেসে মানুষের সেবা করছেন দীর্ঘ 37 বছর ধরে। 2 ছেলে ও 1 মেয়ের জনক আব্দুস সামাদের চোখে হার না মানার প্রত্যয়। ক্ষুধা, দারিদ্রতা আর বয়সের কাছে হার না মেনে আজ বিজয়ের হাসি হাসলেন তিনি। আমাদের সহকর্মীর সাফল্য আমাদের অনেক ভালো লাগছে। সহকর্মীর কাছে আমরা এটাই শিখতে পারলাম যে বয়সটা কোনো ব্যাপার না। মনের ভিতর যদি কারো কোনো চিন্তা চেতনা বা কাজ করার আগ্রহ থাকে, সেটা যে ক্ষেত্রেই হোক, যে কোনো বয়সে সে সফলতা পায়। রাজশাহী জেলার বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ 1987 সালে 10ম শ্রেণীতে পড়াকালীন সময়ে 8ম শ্রেণী পাশ বিবেচনায় পুলিশ কনস্টেবল পদে যোগদান করেন। সামাদের বড় ছেলে এইচএসসি পাশ করে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন, আর ছোট ছেলে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তার 100 বছর বয়সী মাও ভীষণ খুশি ছেলের সাফল্যে। সামাদের এই সাফল্য গাথায় সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অনুপ্রেরণা মনে করে আনন্দের জোয়ারে ভাসছেন। সে অনেক বয়সী, এই মুহূর্তে আসে, এত বয়সে আসে, সে যে ইচ্ছা শক্তি ধারণ করে আজও পর্যন্ত এই অবস্থায় আসে, সে যে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে সাফল্য অর্জন করছে, পাস করছে, এতে আমরা জনসাধারণ আমার পাশে আছে, সবাই আছে, দেখলাম যে আমরা সবাই খুশি। তো এতে করে আমাদের মনে হচ্ছে যে শিক্ষার কোনো বয়স নেই। এই বয়সে যদি সবাই মিলে লেখাপড়ার ইচ্ছা যদি ভেতরে থাকে, তাহলে সবাই লেখাপড়া করতে পারে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে। তপ্ত রোদে, ঝড় বৃষ্টিতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেও আব্দুস সামাদের এই ফলাফল সাফল্যের নতুন মাইলফলক বলেও মন্তব্য করেন তার সহকর্মী ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মাহবুব ইসলাম খান। এই অক্লান্ত পরিশ্রম করেও তার যে স্বপ্ন সে সফল করতে পেরেছে 57 বছর বয়সে, এটা সত্যি সবার জন্য অনুকরণীয়। একটা কথা আছে যে শিক্ষার কোনো বয়স লাগে না, দোলনা থেকে কবর পর্যন্ত যে কোনো সময় জ্ঞান অর্জন কিংবা শিক্ষা অর্জন করা যায়। তো এইটারই একটা উদাহরণ সৃষ্টি করেছে সামাদ। আব্দুস সামাদের মা এবং তার পরিবার যেমন চান, তেমনি তিনিও লেখাপড়া চালিয়ে যাবেন বলে জানান। আমাকে অনেকে হয়তো চিনে, তারা যেভাবে আমাকে অনুপ্রেরণা বা তারা রিং করছে, এতে আমি খুব উৎসাহিত। আপনার স্ত্রী এবং ছেলে মেয়েরা কিভাবে? আমি যেটা করছি, এটা পারছি, কোনো বাধা, বয়সে যে বাধা নাই, তারা এটা খুবই উৎসাহিত আর কি। তারা এখন চিন্তা করছে যে আমি যে বয়সে পাশ করতে পারবো, তাদের এটা চিন্তার অটল। এখন আমি রেগুলারে ভর্তি তো হতে পারবো না, যেহেতু আমি চাকরি করি, হয়তো সপ্তাহে কোন স্কুলে কলেজে যেখানে ভর্তি হয়, সপ্তাহে হয়, সে জায়গাতে আমি ভর্তি হব।